নমস্কার, আমি মৌসুমি একরাশ ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। আজ হচ্ছে সংক্রান্তি, শ্রাবণ মাসের শেষ। আজকে হচ্ছে মনসা পুজো। সবার না, কারোর বাড়িতে মনসা পুজো। আমাদেরও রাত্রির একটা মনসা পুজো নেমন্তন্ন আছে, যাবো কিনা ঠিক নেই। যদি যাই তাহলে তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো। চলো, এইখানে নিয়ে এসেছিলো অ্যামাজন থেকে অর্ডার করে রাইস পেপার আর মোমো বানাবে বলে। বড় মেয়ে, ও বিভিন্ন রকমের খাবার দাবার বানাতে ভালোবাসে। এই যে বাঁধাকপি আর গাজর কুচিয়ে রেখেছে, আর 2 কিলো দুধ নিয়ে এসেছিলো। সেই দুধে দিয়ে পনির বানানো হয়েছে। পনিরগুলো যদি এরকম ক্রাশ করারই দরকার ছিল, তাহলে ছানা দিয়ে দিলেই ভালো হতো। কী যে করে এরা জানি না। আমাকে বললো একটুখানি এরম করে দাও, তাই আমি এটাকে একটু ক্রাশ মতো করে দিচ্ছি ওই পুর দিয়ে। আর ওই যে রাইস পেপারগুলো পাতলা পাতলা একদম পুরো প্লাস্টিকের মতো, ওর মধ্যে দিয়ে এটাকে ভাজবে। এই যে ভাজছে, এটা খেতে খুব একটা আমার ভালো লাগেনি, কেমন জানি নরম নরম মতো, আমার খুব একটা পছন্দ হয়নি। আসছিল হচ্ছে আজ আরজি করের ব্যাপারটি নিয়ে ডক্টর মৌমিতার স্মরণে আমরা সব এখানে মোমবাতি জ্বালাচ্ছি আর চাই তার আত্মার শান্তি হোক, সে যেন একটা জাস্টিস পায়। এটা আমাদের সকলের একান্ত কাম্য। সে একটা সুবিচার পায়, তবেই তার আত্মার শান্তি পাবে। খুব খারাপ, শুধু দুঃখজনক নয় ঘটনাটা, আমাদের পক্ষে এটা লজ্জাজনকও বটে। এখন তো বেরোতেই, মেয়েদের বেরোতেই ভয় লাগছে। চলে আসলাম মনসা পুজোয়, যাবো না করেও অনেক রাত্রিরেই এসছি, প্রায় সবাই চলে যাওয়ার মতো। এই যে ঠাকুর, মা সকলের ভালো করো। দেখো, এখানে 3টে গোপাল রেখেছে, গোপালেরও পুজো হচ্ছে। আর এই নতুন তালও দিয়েছে দেখছি। আজ দুপুরে করেছিলাম, এটা হচ্ছে রবিবারের ভিডিও, যেদিন খুব বৃষ্টি পড়েছিল। আলু ভেজেছি, বেগুন ভেজেছি, ইলিশ মাছ ভাজা, আর এই ডিমটা ভেজেছি আমার ছোটো মেয়ের জন্য। ও ইলিশ মাছ খাবে না কাঁটা বলে, তাই। আর খিচুড়ি বানিয়েছিলাম। দেখি ইলিশ মাছের কোনো গন্ধ বাতাস আছে কি না। চলো খাওয়া যাক। একটু কিচ্ছু নেই, না ভাজার সময় একটুও গন্ধ বেরিয়েছে, না খাওয়ার সময় ইলিশ মাছ বলে কিছুই মনে হচ্ছে না, মনে হচ্ছে একটা ভাজা মাছ খাচ্ছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।